সব হত্যাকাণ্ডের সমপরিমাণ গুনাহ আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হয়ে যাবে। এজন্য খেয়ানত যেহেতু আমার দ্বারা শুরু হয়েছে, বলে এরপরে যতজন খেয়ানত করেছে সকলের খেয়ানতের সমপরিমাণ গুনাহ প্রথম যে করেছে তার আমলনামায় যোগ হয়ে যাবে। এই জন্য মনে রাখতে হবে, কোথাও খেয়ানত আমাদের খাসলাত হলো, অভ্যাস হলো, যখন কারোর সাথে সম্পর্ক ভালো থাকে তার বিষয়গুলো আমরা হেফাজত করি। যদি কোনো কারণে তার সাথে আমার দ্বন্দ্ব হয়, তার সাথে দূরত্বের সৃষ্টি হয়, অনেক সময় তার ব্যক্তিগত গোপন বিষয়গুলোকে আমরা অস্ত্র বানায়া ফেলি। কি বলে, এই মিয়া বেশি কথা কয় না, তোমার ব্যাপারে কিন্তু আমার এইগুলা জানা আছে, বেশি কথা কইলে ফাঁস করে দিবে, বলে কি বলে না? শুধু কি বন্ধু আর কাছের মানুষের হেফাজত করতে হবে আমানতের, যে শত্রু তার আমানতের হেফাজত করতে হবে না? রাহমাতুল লিল আলামিন, তিনি ছিলেন সর্বোচ্চ আমানতদার। উম্মতের জন্য আমানতের সর্বোত্তম উপমা তিনি দেখায় দিয়েছে। কাফেরদের মাত্রাতিরিক্ত জুলুম অত্যাচার যখন শুরু হলো, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবে, কাফেররাও দারুন নাদওয়ার মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মুহাম্মদকে ছেড়ে দেওয়া যাবে না, মুহাম্মদকে হাতছাড়া করা যাবে না। সে যদি এই দেশ ছেড়ে অন্য কোথাও হিজরত করে চলে যায়, ওইখানে সুসংগঠিত হয়ে আমাদের উপরে আক্রমণ চালাবে, এই সুযোগ দেওয়া যাবে না। মুহাম্মদকে চিরতরে শেষ করে দিতে হবে। কিভাবে করা যায়? সব পরামর্শের পরে সিদ্ধান্ত হলো, প্রত্যেক গোত্র থেকে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যাকাণ্ড ঘটানোর কাজে সম্পৃক্ত থাকবে। সিদ্ধান্ত হলো, আজ রাত মুহাম্মাদের জীবনের শেষ রাত। সবাই সশস্ত্র অবস্থায় প্রত্যেক গোত্র থেকে প্রতিনিধি নবীজির ঘর ঘিরে রাখছে। নবীজির ঘর চতুর্দিক দিয়ে ঘিরে রাখছে, হত্যা করবে। নবীজি ঘরের ভিতর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। নবীজি খোঁজ পেয়ে গেছেন, নবীজিকে জানানো হয়েছে যে কাফেররা আপনার ঘর